نحمده نصلي ونسلم على رسوله الكريم وعلى أهل بيته وآله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সর্বপ্রথম আমি আমার আকা ও মওলা দুই হুজুর পাক কিবলা ও কাবার কদম পাকে এবং তাদের সকল আল ও আহলে বাইত ও আহলিয়া পাকগণের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বসি ও সাজদা পাক আরজ করত আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 9 মুহররমুল হারাম আমরা কারবালা শরীফের এই ঘটনা বা ইতিহাস শুনছিলাম। আজকে বড় ইমাম পাক সৈয়দুশ শুহাদা সৈয়দনা হযরত ইমাম হাসান আল মুজতাবা আলাইহিস সালাম পাকের শাহাদাত পাকের ওয়াকিয়া আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। বড় ইমাম পাকের শাহাদাত পাক এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এই কারবালার যে ঘটনা এই কারবালা শরীফেও বড় ইমাম পাকের 4 শাহজাদা শরীক ছিলেন। মাওলায়ে কায়নাত পাকেরও 4 শাহজাদা শহীদ হয়েছেন, বড় ইমাম পাকেরও 4 শাহজাদা শহীদ হয়েছেন। এক শাহজাদা হযরত কাসিম আলাইহিস সালাম, আর এক শাহজাদার নাম ছিল হযরতে আবু বকর ইবনে হাসান আলাইহিস সালাম, আর একজনের নাম পাক ছিল হযরত আবদুল্লাহ ইবনে হাসান আলাইহিস সালাম, আর একজন ছিলেন হযরত আমর ইবনে হাসান আলাইহিস সালাম। 4 শাহজাদাই কারবালায় শহীদ হয়েছে এবং বড় ইমাম পাকের যে শাহাদাত পাক এর পিছনে পুরো মুয়াবিয়ার চক্রান্ত ছিল এবং মুয়াবিয়া ডাইরেক্টলি, ইনডাইরেক্ট নয়, ডাইরেক্টলি ওনাকে শহীদ করেছে বিষ প্রয়োগের মাধ্যমে। এর প্রেক্ষাপট হলো যে মাওলায়ে কায়নাত পাক যখন শহীদ হলেন এখানেও মুয়াবিয়ার হাত ছিল। উনি 40 হিজরির 21 রমজান শাহাদাত পাক বরণ করেন। এরপরে বড় ইমাম পাক সৈয়দনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি খেলাফতের আসন অলঙ্কৃত করেন। তখন ওনার উমর মুবারক হয়েছিল 37 বছর, দুনিয়াভি উমর। উনি বসার পরেই মুয়াবিয়া বিদ্রোহ শুরু করলো সিরিয়া থেকে। বড় ইমাম পাকের হাতে 40,000 কুফি বায়াত হলো এবং এর মধ্যে বদরি সাহাবী ছিলেন 70 জন এবং বায়াতে রিদওয়ানে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে বায়াত হয়েছিলেন তারা 700 জন ছিলেন। তো বড় ইমাম পাকের হাতে তারা বায়াত নিল এই শর্তে যে বড় ইমাম পাক যার সাথে যুদ্ধ করবেন বলে আমরাও তার সাথে যুদ্ধ করব এবং উনি যার সাথে সন্ধি করবেন আমরা তার সাথে সন্ধি করব, এই শর্তে। এখন মুয়াবিয়া 60,000 সৈন্য নিয়ে সিরিয়া থেকে কুফা অভিমুখে রওনা হলো। এ খবর জানতে পেরে বড় ইমাম পাকও পাহাড় পর্বত সেনা নিয়ে বেরোলেন এবং তারিখের কিতাবে এসছে যে 40,000 উনি তার সেনা নিয়ে তার এগেনস্টে বেরোলেন। পথিমধ্যে বিশ্রামের জন্য বড় ইমাম পাক তাঁবু খাটালেন, কিন্তু এদিকে ওরা অগ্রসর হচ্ছে। তো হযরতে কয়েস রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে 12,000 সেনাকে আগে পাঠিয়ে দিলেন এবং মুয়াবিয়াকে তারা এই দল বাধা দিল এবং কেন ঘোর যুদ্ধ শুরু হলো। যখন এই যুদ্ধে মুয়াবিয়ার পরাজয়ের দ্বার মুখে পৌঁছে গেছে, ঠিক সিফিনের মতো অবস্থা, সিফিনেও মুয়াবিয়া কিন্তু পরাস্ত হয়েছিল। তখন সেই সময় কিন্তু পয়সা দিয়ে, টাকা দিয়ে, তারপরে ধন দৌলত এবং লোভ বিভিন্নভাবে তার গুপ্তচর কিন্তু চারিদিকে কুফাতেও ছড়িয়ে পড়েছে। সে প্রচার করলো, কুফাতে তার গুপ্তচরেরা প্রচার করলো যে এদিকে কয়েস ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন,
আর কয়েসের সেনাবাহিনীতে যে 12,000 সেনা যুদ্ধ করছে বলে তোমরা যুদ্ধ করছো, ওদিকে বড় ইমাম পাক মুয়াবিয়ার সাথে সন্ধি করে নিয়েছেন। এই মুয়াবিয়া একটা কূটচাল চাললো। তখন হযরত কয়েসের নেতৃত্বে যারা ছিলেন এদের মধ্যে এরা যুদ্ধ বন্ধ করে দিল এবং তারা বড় ইমাম পাকের উপরে এরা ক্রোধান্বিত হলো। এই তো তাদের ঈমান। কিন্তু কিছু লোক হযরত কয়েসের সাথে যুদ্ধ করতে চাইল, বললো যে না, এটা হতেই পারে না। আর এদিকে বড় ইমাম পাক যেখানে আরাম ফরমাচ্ছেন, রেস্ট করছেন তাঁবু খাটিয়ে, এখানে যখন গুপ্তচরেরা প্রচার করলো যে যুদ্ধে কয়েস নিহত হয়েছেন, ফলে মুয়াবিয়া জয়লাভ করেছে, তখন ইনার সৈন্যদলে যারা ছিল এরা লুটপাট শুরু করে দিল। মানে কীরকম কুফিরা বিশ্বাসঘাতক এখানে দেখুন। তারা লুটপাট শুরু করলো এবং বড় ইমাম পাকের তাঁবু লুট করলো, ওনার মাথার চাঁদোয়া কেড়ে নিল, উনি যে জায়নামাজে বসেছিলেন সেই জায়নামাজটাও কেড়ে নিল এবং যে যা পারলো লুট শুরু করলো। খুব কম সংখ্যক যারা ওনার আশেক ছিলেন, মুহিব্বিন, তারা ব্যতীত সব ওনার বিরুদ্ধে চলে গেল। এখন বড় ইমাম পাক দেখলেন কাদের নিয়ে উনি যুদ্ধ করবেন, যাদেরকে নিয়েই যাচ্ছেন। এই রকম বিশ্বাসঘাতকতা মানে বিরল দৃষ্টান্ত। উনি তখন সেখান থেকে চলে গেলেন এবং মাদিয়ানের দিকে যেতে লাগলেন। প্রতিমধ্যে এক জায়গায় উনি নামাজের সময় হলো নামাজ পড়ছিলেন, সেই কুফিদের ভিতর থেকে এক বিশ্বাসঘাতক লুকিয়েছিল, ওনাকে বর্ষা দ্বারা আঘাত করলো এবং এমনভাবে জানু মোবারকে আঘাত করলো যে হাড্ডি পর্যন্ত পৌঁছে গেল। সেটার জন্য উনি অনেক দিন অসুস্থ ছিলেন। তিনি সেখানে ট্রিটমেন্টের জন্য ওখানে থাকলেন, কিন্তু এখন দেখলেন ওনার পাশে আর কেউ নাই। এখন যাদের নিয়ে যুদ্ধ করবেন, যাদের জন্য উনি এসেছেন, যাদের রহমত হিসাবে এসেছেন, তারাই ওনার সাথে বিট্রে করলো, বিশ্বাসঘাতকতা করলো। অনেকে প্রশ্ন করেন আমাদেরকে যে উনি কেন সন্ধি করলেন। তো সন্ধি করবেন না তো কী করবেন, এর জন্য দায়ী তোমরা। এই যে বারবার যে একটা এই কথাটা প্রবাদ বাক্য প্রচলিত আছে না, যে কুফি লা ইউফি, প্রত্যেক জায়গায় তারা এটা প্রমাণ করে দিয়েছে। মাওলানা মুশকিল কুশা পাকের ক্ষেত্রে এবং বড় ইমাম পাকের ক্ষেত্রে কত বড় ধোঁকা দিল। তখন তিনি বাধ্য হলেন, মুয়াবিয়া প্রস্তাব পাঠালো যে আপনি আমার সাথে সন্ধি করেন এবং যে শর্তে সন্ধি করবেন একটা সাদা কাগজ পাঠিয়ে দিল, তাতে সাইন করে দিল মুয়াবিয়া। তো এখন বাধ্য হয়ে কাকে নিয়ে লড়াই করবেন উনি সন্ধি করলেন। সন্ধি করাতে কতগুলো শর্ত ছিল, তার ভিতরে একটি শর্ত ছিল যে তুমি আমার আব্বাকে গালিগালাজ করবে না এবং তোমার পরে আবার এটা আমাদের কাছে ফিরে আসবে, আমি বা ইমাম হুসাইন আলাইহিস সালাম যিনি থাকবেন। আরও কিছু চুক্তি ছিল, যেমন কুফার বাইতুল মাল থেকে 50 লক্ষ দিরহাম বাইতুল মালে যেটা আসবে ওটা ওনাকে দিতে হবে। মানে অর্থাৎ ইমাম পাক বুঝাতে চাইলেন যে এটা আমাদেরই, কিন্তু এই মুনাফেক গাদ্দার, এরা গাদ্দারি করলো, যার কারণে এই মানে এদেরকে তো বলবো কাফির, যারা স্বামী, এরা তো প্রথম থেকে ইসলামে তো ঢুকেইছে, মানে ইসলামকে এই ছত্রভঙ্গ করার জন্য, ধ্বংস করার জন্য। এদের ইমানই আসেনি। তো এরা তো এদের সাথে এরা যোগ সাজস করলো এবং গাদ্দারি করলো ইমাম পাকের সাথে। সন্ধি করতে বাধ্য হলেন। সন্ধি করে যখন উনি ফিরলেন, তো মুয়াবিয়াকে কিছু লোক বলল যে ওনাকে বক্তব্য দিতে বলেন, দেখি কি বলেন। মুয়াবিয়া বলল যে না, উনি হাশেমি খানদান আছেন, ওনার বক্তব্য খুব তীক্ষ্ণ। তো বললেন যে না, উনি তো এখন হয়ে গেছেন, পদচ্যুত হয়ে গেছেন, দেখি উনি কি বলেন। আপনি পরামর্শ দিল, ওনাকে খুতবা দিতে বলেন, দেখবেন উনি রাজি হবেন না। তো মুয়াবিয়া যখন বলল যে আপনি এই ব্যাপারে কিছু বলেন, তখন বড় ইমাম পাক দাঁড়ালেন এবং খুতবার মধ্যে পুরো মুয়াবিয়ার মুখোশকে খুলে দিলেন যে এরা কোনোদিনই ইসলামে আমাদের বন্ধু ছিল না, চিরকাল এদের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেছে, আজকেও এরা ছলে বলে কৌশলে এই খেলাফতটা ওরা নিল, আমি দিতে বাধ্য হলাম। এরকমভাবে যখন বলল, তখন মুয়াবিয়া খুব রেগে গেল পরামর্শদাতার উপরে, যে বলেছিলাম যে উনি যদি দাঁড়ান তো আমার কিছু রাখবেন না, সমস্ত সত্য উন্মোচন করে ফেলবেন। উনি খুতবা দিয়ে যখন নামলেন, তো এক কুফি উনাকে বলল যে আপনি মুসলমানদের মুখ কালো করে দিলেন, এবং ওনার উপরে একটু খারাপ ভাষাও ব্যবহার করলো। কীরকম দেখেন এই কুফিরা, আমি মুয়াবিয়াদেরকে ছেড়ে দিচ্ছি যে ওরা তো ডাইরেক্টলি করছে, এরা বলছে আপনার জন্য জান দিব, উনার হাতে বায়াত গ্রহণ করলো,
করে এখন উনার থেকে সরে গেল, ওরাই বাধ্য করলো দিতে, আবার ওরাই বলছে আপনি মুসলমানের মুখ কালো করে দিলেন এবং ওনাকে খারাপ ভাষা ব্যবহার করলো। তখন উনি বললেন যে এটা তো তোমাদের কারণেই হয়েছে, আমি তো চেয়েছিলাম ওর সাথে যুদ্ধ করতে, এবং যে সেনাবাহিনী নিয়ে আমি এগিয়ে গেছিলাম ওরা কিন্তু হেরেই গেছিল, কিন্তু তোমরাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, তোমরা ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করলে, গাদ্দারি করলে, আমার থেকে সরে গেলে, এখন আমি লড়াই করব কাদের নিয়ে? এখন তোমরাই তো বাধ্য করেছো আমাকে সন্ধি করতে। আর এই দিনটার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়ে গেছিলেন। উনি যেটা তিরমিজি শরীফে পরে এই হাদিস শরীফটি এসছে, আল্লামা সুয়ুতি দুরের মানসুরেও রেওয়ায়েত করেছেন, আরও বিভিন্ন কিতাবে এসছে এই হাদিস শরীফটি, যে বড় ইমাম পাক যেটা বললেন, উনি বললেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে তিনি একদিন মেম্বারের মধ্যে ওনার তন্দ্রা এসে গেছিল, তো উনি দেখলেন যে বনু উমাইয়ারা বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে মেম্বারে উঠছে। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুব খারাপ হয়ে গেল। যখনই ওনার মন খারাপ হলো তখনই আল্লাহ পাক সূরা কাউসার ওনাকে শোনালেন, ইন্না আতাইনাকাল কাউসার, যে আপনি মন খারাপ করবেন না, এদের রাজত্বকাল একটা নির্দিষ্ট সীমিত, কিন্তু আপনার খানদানে আল্লাহ পাক কাউসার আতা করেছেন, কাসরাতে আওলাদ, এমন এক আওলাদ দিয়েছেন হযরতে সাইয়্যিদা ফাতেমা আলাইহিস সালাম, ইনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার আওলাদ জারি হবে। আজ যারা আপনাদের সাথে দুশমনি করছে, যাদেরকে মেম্বারে দেখছেন, এরপরে সূরা কদর, এই আয়াত, এই সূরাটি আল্লাহ পাক শোনালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আমি আপনার উপরে একটি রাত নাজিল করেছি যেটা কদরওয়ালা রাত, যেটা 1000 মাস অপেক্ষা উত্তম। তো রাবি বর্ণনা করছেন যে বড় ইমাম পাক যেদিন খেলাফত ওদের হাতে ছেড়ে দিলেন, সেদিন থেকে বলে আমি গুনেছি, তার নাম রাবি কাসেম ওনার নাম, তিনি বলছেন যে 1000 মাস থেকে বনু উমাইয়াদের রাজত্বকাল না একদিন বেশি হয়েছিল না একদিন কম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ভবিষ্যৎবাণী করলেন যে এরা যে আল্লাহ পাক হুজুরকে জানালেন যে বনু উমাইয়া এদের যে 1000 মাস রাজত্বকাল চলবে, এবং এই 1000 মাস রাজত্বকালে লাইলাতুল কদর অবতীর্ণ হবে না, এবং এই 1000 মাসের মধ্যে একটি রাত আসবে শবে আশুরা, সেটাই 1000 মাস অপেক্ষা একটা রাত উত্তম হবে। তো রাবি হযরত কাসেম বলছেন যে আমি গুনে দেখেছি 1000 মাসের মধ্যে একদিন না বেশি না একদিন কম। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাইলেন যে এটা ওদের একটা লিমিটেড, তাদের একটা টাইম, কিন্তু আপনাকে কৌসার আতা করা হয়েছে, এমন একটা সন্তান বা আওলাদ আতা করা হয়েছে যিনার নাম ফাতেমা, ওনার মাধ্যমে আলাইহিস সালাম, ওনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত কাসরাতে আওলাদ জারি হবে। দেখা যায় ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বরং যারা আজ রুল করছে 1000 মাস যাদের রাজত্ব চলবে, এরাই নির্বংশ হয়ে যাবে, এদের নাম নিশানা থাকবে না। আজ বলুন এজিদের নাম আছে, এজিদের বংশ আছে, কেউ বলে যে আমি এজিদের বংশধর, কেউ বলে আমি মুয়াবিয়ার বংশধর, কেউ বলে আমি আবু সুফিয়ানের বংশধর, তাদের আল্লাহ পাক যে বলেছেন যে তারাই নির্বংশ, তো তারা নির্বংশ হয়ে গেছে, তাদের নাসল বংশ নাই। কিন্তু বললেন যে এক জাইনুল আবেদিন আলাইহিস সালাম আর এক হাসানে মুসান্না আলাইহিস সালাম থেকে এত ঔলাদ জারি হবে যে দুনিয়া সারা পৃথিবীতে এই ঔলাদ পাক ভরে যাবে। আজ দেখুন সারা দুনিয়াতেই তো ঔলাদ পাক, ভারতবর্ষে, পশ্চিম বাংলায়, ভারতের বাইরে বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, আরব আজম, সমস্ত দেশে, সিরিয়া, আহলে বাইত পাক ওনার খানদান পাক ছড়িয়ে রেখেছেন, ইনারাই তো দিনটাকে ধরে রেখেছেন। এটা ইমাম পাক বললেন যে এটা আমাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই তার ভবিষ্যৎবাণী। এরপর ইমাম পাক দেখলেন যে এই কুফায় আর থাকা আমাদের সমীচীন হবে না, সৈয়দনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে সাথে নিয়ে সঙ্গী সাথী সহ আবার মদিনা শরীফে চলে আসলেন। কুফায় যেটা ওনারা করেছিলেন, এখন মদিনা শরীফে ওনারা আবার ফিরে আসলেন। মদিনা শরীফ ফিরে আসার পর মুয়াবিয়া দেখলো সমস্ত তারিখের কিতাবে এসছে, এমনকি হাদিসের কিতাবে ও যে ওয়াদাগুলো করেছিল তার একটাও ওয়াদা সে পুরা করেনি। এটা তারিখে আবুল ফেদা পড়েন, তারিখে তাবারি পড়েন, তারিখে ইবনে কাসির পড়েন, ইবনে খালদুন পড়েন, সমস্ত তারিখের একটা ওয়াদা সে পুরা করেনি। সিবতে ইবনে জাওজি তার তাজকিরাতুল খাওয়াস, সমস্ত কিতাবে। এখন সে চিন্তা করলো যে একটি ওয়াদা আছে যে আমার পরে এটা আবার ওনাদের কাছে ফিরে যাবে, তো ইমাম হাসান আলাইহিস সালাম যদি হায়াতে থাকেন তাহলে তো আবার ওখানে চলে যাবে, তো আমাদের যে উদ্দেশ্যে এটা আমি ছিনিয়ে নিলাম সেটা তো ব্যাহত হবে।
তখন সে চিন্তা করলো যে ইনাকে দুনিয়ার বুক থেকে সরাতে হবে। সে তখন ওনার পিছনে লেগে থাকলো। এদিকে বাসরাতে ইমাম পাকের মুহিব্বিন, আহলে বাইত পাকের মুহিব্বিন 38 জনাকে শহীদ করলো, কতল করলো, খুন করলো 38 জনাকে। বড় ইমাম পাক এটা শুনলেন, ওনার মন খুব খারাপ হয়ে গেল যে ওনার মুহিব্বিনকে এরা হত্যা করেছে। উনি তাজিয়াতের জন্য বাসরা গেলেন। সেখান থেকে ফেরার পথে উনি ওই মৌসুল পড়ে। তো মৌসুলে উনি একটা বাড়িতে ওনার ভক্ত বলতো যে আমরা অনুসারী, সেখানে উনি কিছুদিন রেস্টের জন্য অবস্থান করলেন। কিন্তু ওই বাড়ির মালিক তাকেও কিনে নিল মুয়াবিয়া। সেই বাড়ির মালিকের সাথে যোগ সাজস করে ওখানে বিষ প্রেরণ করলো। এগুলো সমস্ত তারিখের কিতাবে আছে। এমনকি রওজাতুশ শুহাদা কিতাবের মধ্যেও হজরতে মোল্লা ওয়াইজ কাশফি উনিও কথা বর্ণনা করেছেন যে 3 বার সেই বাড়ির মালিকের কাছে বিষ পাঠালো, কিন্তু সেই বিষে কিছুই হলো না। যখন কিছু হলো না, সে তখন চিঠি লিখলো মুয়াবিয়াকে যে আমি তো 3 বার বিষ দিয়েছি, কিন্তু কিছু কাজ হচ্ছে না। তখন মুয়াবিয়া তার রাজ দরবারে, আমি এর আগের দিনেও আমরা বলছিলাম যে তার খ্রিস্টান এবং ইহুদিও কিছু লোক তার কাছে থাকতো। তার মধ্যে তার পার্সোনাল ব্যক্তিগত ডাক্তার ছিল, তার নাম ডক্টর জ্যাকোবাইট। তার মাধ্যম দিয়ে একটা বিষ হালাহাল নিয়ে পাঠালো এবং বললো যে এর 1 বিন্দু যদি ওনার পেটে যায় তাহলে কিন্তু এটা কাজ হয়ে যাবে। যে বিষ বাহক নিয়ে যাচ্ছিল রাস্তায়, এখন একটা গাছের নিচে বিশ্রাম করছিল, এমন সময় একটা নেকড়ে বাঘ এসে তাকে তুলে নিয়ে চলে গেল। এখন ওই রাস্তা দিয়েই ইমাম পাকের এক ভক্ত যাচ্ছিলেন, সেখানে একটি ঘোড়া বাঁধা দেখলেন, মালপত্র তার ব্যাগ ট্যাগ আছে, দেখলেন যে লোক নাই, এগুলো কি ব্যাপার। তখন এগুলো তল্লাশি করে দেখলেন ওখানে ওই চিঠি, সেই চিঠিতে এই কথাগুলো লেখা আছে। তিনি তখন এগুলো সব নিয়ে বড় ইমাম পাকের কাছে গেলেন। বড় ইমাম পাককে দেখালেন যে দেখেন আপনি এক বিশ্বাসঘাতকের বাড়িতে তো আপনি রয়েছেন। চিঠিটা বড় ইমাম পাককে দিলেন। বড় ইমাম পাক চিঠিটা পড়ে বালিশের নিচে রেখে দিলেন। বললেন হুজুর, এটা ওকে বলা দরকার যে এরকম বিশ্বাসঘাতকতা করছেন। বড় ইমাম পাক কর্ণপাত করলেন না, বললেন ও মেজবান মেহমান, তাকে এটা বলতে লজ্জা হয়। উনি এমন নাজুক ছিলেন যে উনি তার বাড়িতে আছেন, বলছেন আমার সে খেদমত করেছে, তাকে এটা বলতে উনি সংকোচ বোধ করছেন। কীরকম উনি মাসুম ছিলেন, মাফ করে দিতেন। এরপরে ও বলল যে তাহলে আমরা বলি। তো উনি বললেন যে না, কোনোভাবেই তাকে এটা বলো না, সে লজ্জিত হবে। উনি বলতে দিলেন না। তারপরে উনি সেখান থেকে চলে আসলেন আবার মদিনা শরীফে। মদিনা শরীফে যখন আসলেন, সব তার গুপ্তচর মুয়াবিয়াকে খবর দিচ্ছে। তখন মুয়াবিয়া মারওয়ানের মাধ্যমে বিষ পাঠালো। মারওয়ান রোমের এক মহিলাকে ঠিক করলো, সেখানে এসেছিল। তার মদিনা শরীফের সব বাড়ি যাওয়া আসা ছিল এবং সব মহিলাদের সাথে ছিল, সম্পর্ক ছিল। তাকে ডেকে জিজ্ঞাসা করলো যে তুমি ইমাম হাসান আলাইহিস সালামের যিনি আহলিয়া জাদা, তার সাথে তোমার আলাপ আছে? তো হ্যাঁ, আমার তো ওখানে যথেষ্ট যাওয়া আসা আছে এবং আলাপ আছে। তখন বলল যে আমি তোমাকে 1000 দিরহাম আমি এখনই দিব, এবং বললেন আরও মিশরীয় কিছু বস্ত্র এবং সোনা দানা অনেক কিছু সে বলল যে এইসব পুরস্কৃত দিব। এবং সে তার প্ল্যানটা শোনালো যে তার সাথে আগে দোস্তি করো, আর বলো তাকে প্রলোভিত করো যে সিরিয়ার বাদশাহ রাজা, তার ছেলে তোমার জন্য দিবানা, পাগল, এইভাবে ওনাকে বুঝাও। যাই হোক, তাকে ব্রেন করে ওয়াশ করে কান ভারী করে তার মাধ্যমে বিষ দেওয়া হলো। কিন্তু সেই বিষ যখন প্রথমে বিষটা মধুর সাথে দেওয়া হয়েছিল, উনি মধু খুব পছন্দ করতেন, সেই বিষটাও মারাত্মক বিষই ছিল। তখন ওনার খুব জ্বালা শুরু হলো এবং খুব কষ্ট পেতে লাগলেন, পেট ব্যথা হতে লাগলো, সারা রাত কষ্ট পেলেন ইমাম পাক। চিন্তা করুন, যারা ওনাদের পৃথিবীতে আসার তো দরকার ছিল না, এনারা তো এসেছেন আল্লাহর নূর থেকে, নূর আছেন, এই নূর আল্লাহতে ছিলেন। এনারা যতদিন দুনিয়ায় থাকবেন এটাই ওনাদের জন্য কষ্ট। এই জন্য তো ওনাদের ভেসালকে উর্স বলা হয়, যে আল্লাহ পাকের সাথে মহামিলন। পৃথিবীতে ওনারা কষ্টে ছিলেন, আল্লাহর কাছে চলে গেলেন, যেখান থেকে এসেছেন ওখানেই আবার চলে গেলেন। তো এসেছেন তো আমাদের মতো নাচিজ গুনাহগারে বান্দাদের মুক্তির জন্য। যাদের মুক্তির জন্য তাওহীদ নিয়ে আসলেন, ওনারা আসলেন রহমত হিসাবে।
আর তাদেরকে পৃথিবীতে টিকতে দিল না। যাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলেছেন, এত মোহাব্বত করেছেন, তাদের উপরে এত জুলুম। তো সকালবেলায় উঠে বড় ইমাম পাক রাসূল পাকের রওজা পাকে গেলেন এবং ওখানে উনি কান্নাকাটি করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে ওনার সেগুলো 20-এর আসর কেটে গেল। পরে আর একবার দিল, সেটা হচ্ছে খেজুরের সাথে। বলল যে এই তাজা খেজুর এসছে, উনি খেজুরও পছন্দ করতেন, তো খেজুরে বিষ মাখিয়ে দিল। সেই বিষ খেলেন, বিষ মাখা খেজুর খেয়ে ওনার ভীষণ কষ্ট হলো, পুরো পেট ব্যথা হতে লাগলো, যন্ত্রণায় ছটপট করতে লাগলেন। আবার রাসূল পাকের রওজা পাকে গেলেন, আবার সেখান থেকে রেহাই হলো। তখন তিনি আর জাদার হাতের আর খাবার খেতেন না। তখন হযরত কাসেম আলাইহিস সালাম ওনার বাড়ি থেকে খাবার আসতো, আবার কখনো কখনো ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে খাবার চেয়ে নিতেন, সেখান থেকে খাবার আসতো। এবং তাকে ওই বাড়িতেই হযরত ওই বড় ইমাম পাকের বাড়িতেই জাদা থাকতেন, কিন্তু তাকে আলাদা একটা ঘরে রাখা হতো। বড় ইমাম পাক কোনো খাবার খেতেন না। ছোট ইমাম পাককে বললেন যে ভাই, শরীর তো ভালো করছে না, তা একবার শরীরের পরিবর্তনের জন্য আমি একবার মৌসুলে যাই, অনেক দিন যাওয়া হয়নি। তো ইমাম পাক বললেন যে হ্যাঁ, আপনার একবার আবহাওয়া পরিবর্তনের দরকার। তখন উনি মৌসুলের উদ্দেশ্যে রওনা করলেন। চারিদিক ওনাদের শত্রুতে ভর্তি, কোথায় যাবেন? পৃথিবীতে ওনাদের স্বস্তিতে থাকার জায়গা নাই। এই বেঈমান মুয়াবিয়া ইমাম পাকের জন্য দুনিয়াটাকে খুব কঠিন জায়গা করে তুলেছিল। রাস্তায় যাচ্ছেন, এক অন্ধ সেজে এক ব্যক্তি ওনাকে বিষ মাখা তীর দিয়ে ওনাকে আঘাত করলো। সেই বিষাক্ত তীরের আঘাতে উনি প্রচণ্ড জ্বালা হতে লাগলো ইমাম পাকের। উনি কিছুদিন ওখানে থেকে সেবা শুশ্রূষা নিয়ে আবার উনি ফিরে আসলেন। বড় ইমাম পাক আলাদা থাকতেন। এখন সে তো আর খাবারে বিষ দিতে পারছে না। বারবার মুয়াবিয়া মারওয়ানকে দিয়ে বলাই যে যেভাবে হোক ওনাকে শহীদ করতে হবে। সে অপেক্ষায় থাকে, কিন্তু ওখানে ওনার কাছ বড় ইমাম পাকও একাই থাকেন না, ওনাকে একাই রাখা হয় না। ওনার শাহজাদি পাকেরা ওনার সাথে থাকেন, ওনার আরও অন্যান্য শাহজাদা পাকেরাও থাকেন। এখন সে প্রতিদিন একটা খিড়কি ছিল, সেটা দিয়ে উঁকি মেরে রাতে উঠে দেখে। একদিন দেখলো যে সবাই ঘুমিয়ে পড়েছে। সে তখন পা চিপে চিপে ঘরে প্রবেশ করলো। ওনার মাথার কাছে সুরাহি থাকতো, উনি রাতে উঠে উঠে পানি পান করতেন। ওই সুরাহিটার মুখে আবার একটা কাপড় দেওয়া থাকতো, ঢাকনা থাকতো, তারপর কাপড়। সেই কাপড়ে হীরক চূর্ণ বিষ পাঠানো হয়েছিল। সেইটা গুঁড়ো ওখানে দিয়ে হাত দিয়ে করে করে ভিতরে ওটাকে ফেললো। কাপড়টা খুললো না, খুললে তো বুঝে যাবে যে হয়তো যদি উনি বুঝে ফেলেন কোনোভাবে। তারপর সে চলে আসলো। উনি রাত্রে উঠে যখন ওই পানি পান করলেন, ওনার পুরো গলা থেকে নাভি পর্যন্ত পুড়তে লাগলো এবং প্রচণ্ড জ্বালা হতে লাগলো এবং বমি হতে লাগলো। ছোট ইমাম পাক ছুটে আসলেন। এমন বমি হলো যে বমির সাথে নাড়ি ভুঁড়ি কালিজা টুকরা টুকরা হয়ে বের হতে লাগলো। এক রেওয়ায়েতে আছে যে 70টি টুকরা বেরিয়েছিল বা 72টি টুকরা বেরিয়েছিল। তো এই টুকরাগুলো বেরোতে লাগলো আর প্রচণ্ড কষ্ট পেতে লাগলেন। ছোট ইমাম পাক বললেন ইমামে হুসাইন আলাইহিস সালাম যে ভাই, আপনাকে কে এই বিষ দিয়েছে? আপনার যদি কাউকে মনে হয় তা বলেন। তো বললেন যে তুমি কি তাকে হত্যা করবে? তো অবশ্যই তাকে আমি হত্যা করব। তো উনি বললেন যে দেখো, যাকে আমি সন্দেহ করি সে যদি না হয় তাহলে একটা নিরপরাধ লোক শাস্তি পাবে, এটা আমি চাই না। আর সে যদি হয়ে থাকে তাহলে আল্লাহ পাক তার বিচার করবেন। উনি খুব কষ্ট পাচ্ছিলেন। তখন বড় ইমাম পাককে ইমামে হুসাইন আলাইহিস সালাম পাককে বললেন যে ভাই দেখো তো আমার মুখের চেহারাটা কেমন লাগে। তখন বললেন আপনার চেহারা পাক ঘন সবুজ। তখন বললেন যে আমার নানা জানের যে মেরাজ শরীফে গেছিলেন, মেরাজের হাদিস সত্য হয়ে গেল। তখন ছোট ইমাম পাক বললেন জি। বলে বড় ইমাম পাককে ধরে দুজনেই কাঁদতে লাগলেন। ছোট ইমাম পাকও তো জানেন যে হাদিসটা কী। লোকেরা ওনাদের এই কান্না দেখে কান্নার রোল পড়ে গেল ওই ঘরে। সবাই জিজ্ঞাসা করলো ইমাম পাক, হাদিসে মেরাজ ওটা কি? তখন ইমাম পাক বললেন যে আমার নানাজান যখন মেরাজ শরীফে গেছিলেন, যখন জান্নাত পরিদর্শন করছিলেন, তো জান্নাতের মধ্যে একটা জায়গায় জান্নাতুল ফেরদৌস, সেখানে একটা জায়গায় 2টি অট্টালিকা দেখেছিলেন পাশাপাশি এবং সেই অট্টালিকার নূর
আসমান পর্যন্ত আসমানকে রওশান করে দিচ্ছিল। এবং তখন উনি জিজ্ঞাসা করলেন যে এই অট্টালিকা দুইটি কিসের বা কার জন্য? এই যে রিদওয়ান, যিনি জান্নাতের দারোগা, তাকে জিজ্ঞাসা করলেন। তো তিনি বললেন যে একটি হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালামের জন্য, একটি ইমাম হুসাইন আলাইহিস সালামের। তো একটি অট্টালিকা ঘন সবুজ ছিল আর একটি ঘন লাল। তখন রাসূল পাক জিজ্ঞাসা করলেন যে আমার দুই শাহজাদা, দুই ফুল, তো দুজনের একই কালার হবে, দুটো আলাদা কালার কেন? তখন দারোগা রিদওয়ান খামোশ হয়ে গেলেন। হুজুর জিজ্ঞাসা করলেন বলছো না কেন, বলো। কিন্তু তিনি আর বলতে পারলেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ও বলতে পারছে না, আমি বলি। এর কারণ হচ্ছে যে আপনার এক শাহজাদা ইমাম হাসান আলাইহিস সালাম, উনাকে বিষ দিয়ে শহীদ করা হবে। তখন শাহাদাত পাকের সময় শেষ অবস্থা যখন হবে, ওনার পুরো চেহারা পাক ঘন সবুজ হয়ে যাবে। তাই তার স্মৃতির জন্য জান্নাতের মধ্যে ওনার এই শাহাদাত পাকের স্মৃতি আল্লাহ পাক রেখে দিয়েছেন। কিয়ামতের পরেও হামেশা এই স্মৃতি জান্নাতে থেকে গেল। বলেন ওনার স্মৃতির জন্য আল্লাহ পাক এটাকে ওই কালারের করেছেন। আর আপনার ছোট শাহজাদা পাক ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার মাঠে রক্তাক্ত অবস্থায় পুরো শরীর লাল বর্ণধাও হয়ে যাবে। ওনার শরীর মোবারক রক্তে রক্তিম বর্ণ হয়ে যাবে। তো ওনার স্মৃতিচারণের জন্য জান্নাতে আল্লাহ পাক ওনার এই অট্টালিকাকে লাল কালারের করেছেন। ভাই শুধু পৃথিবীতে নয়, আল্লাহ পাক খোদ তার ইয়াদগারকে জান্নাতে রেখে দিয়েছেন। জান্নাতের মানুষ, জান্নাতীরা যখন ওই অট্টালিকা দেখবে তো শাহাদাতে কারবালাকে স্মরণ করবে, ইমাম পাকের শাহাদাত পাককে স্মরণ করবে। আল্লাহ পাক পৃথিবী নয়, জান্নাতেও স্মরণ করে রেখে দিয়েছেন এই জিনিসকে। চিন্তা করা যায়। তারপরে বড় ইমাম পাক শাহাদাত পাক লাভ করলেন। ওনার শাহাদাত পাকের পর উনি বলেছিলেন যে ওনার জানাজা মোবারক যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পাশে দাফন করা হয়। কিন্তু বলে গেছিলেন যে যদি তারা জবরদস্তি করে তাহলে জোর করার দরকার নাই, কেন তাদের সাথে ওরা তো জুলুমবাজ। বললেন যে তাহলে আমার আম্মা জানের পাশে জান্নাতুল বাকিতে আমাকে দাফন করে দেবে। ঠিক তাই হলো। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার কাছ থেকে যখন ওনার দাফনের জন্য ইজাজত চাওয়া হলো, উনি ইজাজত দিলেন। যখন জানাজা পাক নিয়ে যাওয়া হচ্ছিল, মারওয়ান বাধা দিল এবং বলল যে এখানে ওনাকে দাফন হতে দেওয়া হবে না, কেননা তৃতীয় খলিফাই তো এখানে দাফন হয়নি। তৃতীয় খলিফা কিভাবে দাফন হবে? তিনি তো বনু উমাইয়ার ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ইমাম পাক ছাড়া কখনো থাকতেন না এবং এত মোহব্বত করতেন যে ওনারা মানে ক্রন্দন করলেই সহ্য করতে পারতেন না, এরকম। তো বাধ্য হয়ে তখন ছোট ইমাম পাক কিন্তু হলেন, মানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু কিছু সাহাবী হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর ও আরও অনেকে বললেন যে উনি তো বলেছিলেন যে জবরদস্তি করার দরকার নাই, তো আপনি জান্নাতুল বাকিতেই করে নিয়ে রক্তক্ষয় হবে। তো ইমাম পাক ওটা মেনে নিলেন। জান্নাতুল বাকিতে ওনাকে দাফন পাক করা হলো। ওনার শাহাদাত পাকের দিন পুরো ওনার ঘরে হাশমি খানদানের মধ্যে শাহাদাত পাকের ছায়া নেমে আসলো এবং ওনারা রোনাজারি মাতম করলেন। এক রেওয়ায়েত আছে ইবনে কাসির এক রাবি থেকে বর্ণনা করেছেন 7 দিন ধরে ওনারা মাতম করেছেন। আবার ইবনে কাসির ওয়াকেদি থেকে বর্ণনা করেছেন 1 মাস ধরে ওনারা রোনাজারি করেছেন এবং 1 বৎসর ধরে ওনারা শোক পালন এবং নওহাজারি ক্রন্দন করেছেন হাশেমি মহিলাগণ। এবং হযরত আবু হুরায়রা মসজিদে গেলেন। মসজিদে গিয়ে উনি চিৎকার করে বলে উঠলেন যে আজ শহীদ হয়ে গেছেন রসুল পাকের মুহাব্বত, অতএব তোমরা কাঁদো, ক্রন্দন করো ইমাম হাসান আলাইহিস সালামের উপরে। এই শাহাদাত পাকের খবর যখন পৌঁছালো সিরিয়াতে, সেদিন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একথা মুরুজুজ জাহাবের মধ্যে ইমাম মাসুদি তারিখে মাসুদির মধ্যে বর্ণনা করেন যে যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোনো একটা কাজে ওনার টিম নিয়ে গেলেন, বলেন আমি মসজিদে উঠলাম তো দেখছি যে রাজ দরবার ভবন থেকে আল্লাহু আকবার ধ্বনিতে তকবীর ধ্বনিত হচ্ছে এবং সেই ধ্বনি শুনে সমস্ত ওই মহলের লোকরা তাকবীর দিচ্ছে। সেই তাকবীর শুনে মসজিদের লোকরাও সব তাকবীর দিচ্ছে। তো একজন ছিল ওই হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের খানদানের এক মহিলা ওখানে ছিলেন, ফাখ তা তার নাম।
ফাখতা ইবনে বিনতে কারজা, তিনি জিজ্ঞাসা করলেন ঘর থেকে বেরিয়ে এসে, হে রাজা বাহাদুর, কি এমন তোমার খুশির সংবাদ আসলো যে তুমি আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করছো? তোমার কাছে কি এমন খুশির সংবাদ আসলো? তার উত্তরে সে কি বলল জানেন? ক্বালা মাউতুল হাসান ইবনে আলী, আমার খুশির সংবাদ হচ্ছে যে ইমাম হাসান ইবনে আলী আলাইহিস সালামের মাউত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিনাজ জালিমিন। এই ধরনের কটূক্তি কার প্রতি করলো? যে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমা সালামকে রসুল পাক বলেছেন আমার দুই ফুল, যে দুইজনকে বলেছেন আল হাসান ওয়াল হুসাইনও সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, এনারা দুজনে জান্নাতের সর্দার। আর জান্নাতের সর্দারকে শহীদ করে তার শাহাদাতে খুশি উদযাপন করে তাকবীর দিয়ে সে আনন্দ প্রকাশ করছে। আর এরপরেও এরা এবং এদের ফলোয়ার্সরা জান্নাতে যাওয়ার আশা রাখে। ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে বলছে উনার ইন্তেকাল আমাদের জন্য খুশি। এরপরে সেই মহিলা বনু আব্দুল মুত্তালিব ফ্যামিলির, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। তারপরে তিনি ক্রন্দন করতে লাগলেন, সুম্মা বাকাত ওয়া কাল, এবং তিনি বললেন মাতা সৈয়দুল মুসলিমিন ওয়া ইবনে বিনতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মুসলমানদের সর্দার আজ শহীদ হয়ে গেলেন। এবং বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদির শাহজাদা শহীদ হয়ে গেলেন। এরপরে ইবনে আব্বাস, যে গভর্নরের কাছে বা রাজা হিসাবে কোনো কাজের জন্য গেছিলেন, তো সেখানে যখন প্রবেশ করলেন ইবনে আব্বাসকেও সে খুশির সাথে শোনাচ্ছে যে আপনি খবর শুনেছেন যে কারণ ইমাম হাসান আলাইহিস সালাম, এইভাবে তো বললো না, ওনার নামপাক নিয়ে বলল যে উনি মৃত্যুবরণ করেছেন। তখন তিনি খুব রেগে গেলেন, বলেন এই জন্য তুমি খুশি উদযাপন করছো? শুনো, তুমিও একদিন মারা যাবে, তোমারও সম্পদ একদিন শেষ হয়ে যাবে। তারপরে উনি ইবনে আব্বাসও ক্রন্দন করতে লাগলেন এবং তিনি বললেন যে রসুলুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশাল পাকের পরে বেসাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামিল মুত্তাকিন ওয়া রাসূল রাব্বিল আলামিন, ওনার শাহাদা বেশাল হকের পরে সুম্মা বাদাহু বেসাইয়্যিদুল আউসিয়া, তারপরে সমস্ত ওসিদের সর্দার শহীদ হলেন। দেখুন মওলা আলী আসলামকে যারা ওয়াসি মানতে চান না, যে না উনি কাউকে ওয়াসি করে যাননি, এটা আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে আছে। ইমাম আবু দাউদ এই হাদিস রিওয়ায়াত করেছেন এবং সনাদ সহি সনাদে ইবনে আব্বাস বললেন যে সৈয়দুল আউসিয়া, ওসিদের সর্দার, তিনি শহীদ হয়ে গেছেন। যাই হোক, তারপরে উনিও খণ্ডন করলেন। এই রকমভাবে সে কটূক্তি করেছে ওনাদের উপরে। এবং বড় ইমাম পাককে যে 20 মুয়াবিয়া দিয়েছে, আপনারা বলতে পারেন আমি এ কারণে রেফারেন্স দিইনি, আমি ঘটনাটা শোনালাম, আমি শুধু রেফারেন্সটা আপনাদেরকে শুনিয়ে দিই। ওনাকে যে 20 দিয়ে শহীদ করা হয়েছিল কোন কোন কিতাবে রয়েছে? মুরুজুজ জাহাব, মাসুদি তার মুরুজুজ জাহাবের 2য় খণ্ডের 5 পৃষ্ঠায়, সিবতে ইবনে জাওজি তাজকিরাতুল খাওয়াসুল উম্মার 181 পৃষ্ঠায়, মুল্লা আলী জামি রহমতুল্লাহ আলাইহি শাহিদুন নবুয়াতের 303 পৃষ্ঠায়, ইমাদউদ্দিন আবুল ফিদা তার তারিখে আবুল ফিদার 164 পৃষ্ঠায়, কাউকাবে দুর্রির 569 পৃষ্ঠায়, এতগুলো কেতাবের মধ্যে তাকে মুয়াবিয়ায় 20 প্রেরণ করে ওনাকে শহীদ করেছে, তার এই ডকুমেন্টগুলো রয়েছে। এত ডকুমেন্ট তো আমার পড়ে শোনাবার অবকাশ নাই, যদিও এগুলো ইউটিউবে আমার বক্তব্যের মধ্যে আছে। এবং বড় ইমাম পাকের শাহাদাত পাকে যে খুশি উদযাপন করেছিল এবং ঈদ উদযাপন করেছিল, তাকবীর দিয়েছিল, সাজদা দিয়েছিল, এর দলিল আবু দাউদ শরীফের 4083 নম্বর হাদিস, মুসনাদ শরীফের 28তম খণ্ডের 426 হাদিস নম্বর 17189। ইমাম বুখারী ওই হাদিসটি রিওয়ায়াত করেছেন তারিখুস সগীরের 1ম খণ্ডের 111 পৃষ্ঠায়, এবং মুরুজুজ জাহাবের মধ্যে মাসুদি তার 3য় খণ্ডের 7 থেকে 8 পৃষ্ঠায়, এবং সিবতে ইবনে জাওজি তার তাজকিরাতুল খাওয়াসের 183 পৃষ্ঠায়। এতগুলো কেতাবের মধ্যে আছে। এরপরেও আমাকে আফসোস লাগে যে মৌলভী সাহেবরা খুঁজে পান না এই দলিলগুলো। মুয়াবিয়া নাকি কাতেবে ওয়াহি, সে নাকি রসুল পাকের জলিলুল কদর সাহাবি, এই সাহাবির নমুনা, এই কাতেবে ওয়াহি, এই তোমাদের জন্য হাদি ও মাহদি। এ তো যিনি জান্নাতের লিডার, জান্নাতের যারা সর্দার, যাদের জন্য রসুল পাক এমন ব্যস্ত হতেন, একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন তো ইমাম পাকের কান্নার আওয়াজ পেলেন 2 ইমাম পাকের। তো উনি দৌড়ে ঘরে প্রবেশ করলেন, বললেন খাতুনে জান্নাত পাককে, বললেন যে মা তুমি জানো না যে এই বাচ্চার কান্না আমাকে কষ্ট দেয়? বলে কেন কাঁদছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইনারা পিপাসার্থ, ঘরে পানি নাই। সাথে যারা ছিল বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে পানি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ পানি নাই।
আমাদের কাছেও। এখন পানি আনতে সময় লাগবে, হুজুর দ্রুত খাতুনে জান্নাত পাকের কাছে গিয়ে ইমাম পাককে কোলে তুলে নিলেন, কোলে নিয়ে ওনার জিহ্বা মুবারক ভরে দিলেন, ভরে দিয়ে ওনারা দুজনেই রস পান করলেন, তখন ওনারা তৃপ্ত হলেন। তো ওনারা পিপাসার্থ এটা সহ্য করতেন না, এটা ওনারা রসুলের পাক সহ্য করতে পারতেন না, জিহ্বা মুবারক ভরে দিতেন। এই রকম প্রিয় আল্লাহ পাকের নূরকে এইভাবে শহীদ করলো, এরপরেও তাকে বলে তারা সে নাকি সাহাবী, সে নাকি জান্নাতে যাবে। তার জন্য রসুলের পাক পরিষ্কারভাবে হাদিসের মধ্যে আছে, মুয়াবিয়াকে আল্লাহ রসুল বাগী বলেছেন, জাহান্নামী বলেছেন। হ্যাঁ, ও হ্যাঁ। তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলেছেন, বাগী বলেছেন, সহিহ বুখারীতে হাদিস আছে। বড় ইমাম পাকের শুধু শহীদ করে ক্ষান্ত হয়নি, বিষ দিয়ে যে শহীদ করে দিল আর তা নয়, ওনার শেষ ইচ্ছা জানাজা মোবারক ওখানে দাফন পাক হবে, এটা হতে দিল না। যখন জানাজা পাক ওখানে রেখে তর্ক বিতর্ক হচ্ছে, তখন মারওয়ান তার নির্দেশে এই মুয়াবিয়ার সৈন্য দল থেকে বড় ইমাম পাকের জানাজা পাক উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করা হয়, এবং সেই তীর এক রেওয়ায়েতে আছে যে 70টা তীর ওনার জিসমে আতারে বিঁধেছিল এবং তাজা রক্ত টপকে টপকে পড়েছিল। তো শাহাদাত পাক বিষ দিয়ে শহীদ করেও জানাজা পাক রসুল পাকের প্রিয় আল্লাহ পাকের নূর, তাকে তীর দিয়েও ক্ষতবিক্ষত করতে কুণ্ঠিত হয়নি। এ কি মানুষ? এ তো মানুষই নাই, ইনসানিয়াতের বাইরে। কিন্তু এখন এত ওনাদের উপর জুলুম কেন হলো? এটা তো জাহেরি কারণ ছিল যে ইবলিস আবু সুফিয়ান রূপে আগে থেকেই আসছে, সাদ্দাদ রূপে এসেছে, কখনো নামরুদ রূপে এসেছে, কখনো ফেরাউন রূপে এসেছে, এখন আবু সুফিয়ান রূপে এসেছে, মুয়াবিয়া রূপে ইবলিস এসেছে, ইয়াজিদ রূপে এসেছে। এরা এই দিনকে যখনই আল্লাহর সাজদা না করার জন্য মারদুদ হলো এবং বলল যে দিনকে আমি বসে পড়লাম, কিভাবে তাওহীদ আসে, কিভাবে এখন সাজদা করে, এই নূরে মুহাম্মদ কী করে আসে দেখে নেব। কিন্তু যখন এসে গেল, রুখতে পারলো না, তখন ইনাদের উপর আক্রোশ বাড়লো। এ তো জাহেরি কারণ গেল। বাতেনি একটি কারণ আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা উক্তালু ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, বলে হে আল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আমি নিজেকে উৎসর্গ করব, শহীদ হয়ে যাব, কতল হব, তারপরে আমি আবার জিন্দা হব, আবার কতল হব, আবার জিন্দা হব, আবার কতল হব, মানে বারবার আমি কতল হব। এত শহীদকে এত প্রিয় মোহব্বত করতেন, ভালোবাসতেন। তো পয়গম্বরের দোয়া তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া তো অবশ্যই কবুল হবে, দোয়া কি কবুল হবে না? এছাড়া শাহাদাত একটা সবচেয়ে বড় একটি দরজা, যত রুতবা আছে তার মধ্যে শাহাদাত হচ্ছে খুব বড় একটি দরজা। তো অনেক পয়গম্বর শহীদ হয়েছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম সমস্ত পয়গম্বরদের উপরে হবে। তো এখন অনেক পয়গম্বর যারা শহীদের দরজা পেয়েছেন, কিন্তু হুজুর যদি শহীদের দরজা না পান, তাহলে তো এই দরজায় হুজুরের মর্যাদা ছোট হয়ে গেল। অন্তত ওই মর্যাদাতে তো যে পয়গম্বর শহীদ হয়েছেন তার মর্যাদা উঁচা হয়ে গেল, বলতে পারবে যে ইনি শহীদ, হুজুর শহীদ না। কিন্তু হুজুর কামাল হবেন, তো ওনাকে শহীদের মর্যাদা দিতেও হবে, কিন্তু ওনাকে আবার শহীদ করাও যাবে না। কেন? কোরআন বলছে যে আল্লাহ পাক বলছে আমি ওনাকে রক্ষা করব, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আবার শাহাদাত আবার দুই প্রকারের, একটা শাহাদাতে সিররি, একটা শাহাদাতে জেহরি। যেটা প্রকাশ্যভাবে ময়দানে রক্তাক্ত অবস্থায় শহীদ হয় তাকে শাহাদাতে জেহরি, আর সিররি হচ্ছে যেটা গোপনভাবে বিষ দিয়ে। তো এখন কেউ হয়তো জেহরি শাহাদাত হয়েছে, কারো সিররি হয়েছে, দুটো তো একসাথে হবে না। হুজুর যদি জেহরি শাহাদাত লাভ করেন, তো সিররি শাহাদাত যে পয়গম্বরের হয়েছে এখানে ওনার মর্যাদা কমে যাবে। আবার সিররি শাহাদাত যদি লাভ করেন তো জেহরি হবে না, তাহলে ওইখানে মর্যাদা কম হবে। তো দুটোই ওনাকে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক তার নূরকে দুইটি, একটি ইমাম হাসান আলাইহিস সালাম নামে আর একটি ইমাম হুসাইন আলাইহিস সালাম নামে দুই নূরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। এই জন্য ইমাম তিরমিজি শরীফের 2য় খণ্ডের 218 পৃষ্ঠায় হাদিস পাক বর্ণনা করেছেন। এর রাবি মওলা আলী আলাইহিস সালাম উনি বলেছেন, আল হাসানু আশবাহু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা মা বাইনা সাদরি ইলা রাস ওয়াল হুসাইনু কানা আসফালু মিন জালিক। বললেন মওলা আলী আলাইহিস সালাম বললেন, ইমাম হাসান আলাইহিস সালাম সিনা থেকে উপর পর্যন্ত বড় ইমাম পাক রসুল পাকের মতো ছিলেন হুবহু, আর রসুল পাকের সিনা থেকে নিচে পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালাম ছিলেন। উনার শাহাদাত বেসালেহাকের পরে যখন রসুল পাককে সাহাবীরা দেখতে চাইতেন, দুই ইমাম পাককে পাশাপাশি করে দেখে নিতেন রসুল পাককে।
এই যে দুই রকম করে সিনা, রসুল পাকের সিনা থেকে উপর পর্যন্ত বড় ইমাম পাককে করলেন শাহাদাতে সিররির জন্য, আর সিনা থেকে নিচে পর্যন্ত ছোট ইমাম পাককে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন শাহাদাতে জিহরির জন্য। এই শাহাদাতে সিররি আর শাহাদাতে জিহরি এই দুটো মিলে কমপ্লিট রসুল পাকের শাহাদাত পাক। তো রসুল পাক ওই শাহাদাত সবচেয়ে উঁচা, যে শাহাদাতে তকলিফ সবচেয়ে বেশি। এই জন্য কারবালা শরীফে সবচেয়ে বেশি মুসিবত, সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি তকলিফ ইমাম পাক নিয়েছেন। কেন? এই শাহাদাত পাকের মর্যাদা রসুল পাককে পৌঁছাতে হবে এবং এটাকে কামাল জায়গায় নিয়ে যেতে হবে। বড় ইমাম পাকও তাই, এর আগে অনেকবার বিষ দেওয়া হলো কিন্তু উনি শহীদ হলেন না, কারণ এই শাহাদাতের সিররিটাকেও কামাল জায়গায় পৌঁছাতে হবে। ওই শাহাদাত কামাল, যে শাহাদাত পাকে সবচেয়ে বেশি কষ্ট। ওই জন্য যখন ওই হীরক চূর্ণ দেওয়া হলো, যখন ওনার জিগারের টুকরোগুলো টুকরো টুকরো হয়ে বেরোতে লাগলো, বমির সাথে রক্ত বমি হতে লাগলো, যখন চেহারা সবুজ হয়ে গেল, সবচেয়ে বেশি তাকলিফ পেলেন, তখন ওনার শাহাদাত পাক হলো। এই জন্য যে এই শাহাদাত পাকটা রসুল পাককে কামাল জায়গায় নিয়ে যেতে হবে। দুই শাহজাদা পাকের শাহাদাত পাক মিলেই এই শাহাদাত পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত পাক ছিল। আল্লাহ পাক আমাদেরকে হজরতে ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রতি নওহা ও মার্সিয়া করার তৌফিক আতা করেন এবং হুজুর পাক আমাদের এই নওহাকে কবুল করেন এবং আপনার কদম পাকের ছায়াতলের নিচে আমাদের ঠাঁই দেন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।